মাটি ও পাথরের বহু নিচে লুকানো অজানা শহর, চারপাশ ঘেরা কাঁটাতারের বেড়া, মাথার উপরে ভারী সিমেন্টের ছাদ। এ যেন এক নিঃশব্দ রাজ্য। সেখানে অন্ধকার টানেলে ঘুরছে অনবরত সারি সারি ইউরেনিয়ামে মোড়ানো ভারী সব দানব। এ যেন ঘুমন্ত মরুভূমির বুকে শ্বাসরোধী স্নায়ুযুদ্ধের ছায়া। এখানে ইরানের বিস্তীর্ণ জমিতে ছড়িয়ে আছে এমন সব স্থাপনা যেগুলো ঘিরে শ্বাস আটকে আছে গোটা দুনিয়ার। ঠিক কোথায়, কিভাবে আর কি কাজেই ব্যবহার হয় এসব পারমাণবিক কেন্দ্র? সত্যিই কি ইরান নতুন কোনো বিপদ ঘুমিয়ে রেখেছে এই বাংকারগুলো? চলুন জানা যাক। তেহরান থেকে কুম, ইস্পাহান, বুশাহর, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো ছড়িয়ে আছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বেশিরভাগই মাটির বহু নিচে শক্ত বাংকারে লুকোনো। এই নিরাপত্তা শুধু আগ্রহের জন্য নয়, ইসরায়েলের হামলার হুমকি এর পেছনে বড় কারণ। সবথেকে আলোচিত নাতানজ। তেহরান থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণে পাহাড় ঘেরা সমতলের মাটির 3 তলা নিচে গড়ে তোলা হয়েছে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ইরান বলছে এই কেন্দ্রে একাধিকবার হামলা হয়েছে আর এর পেছনে ইসরায়েল জড়িত। এছাড়া কুম শহরের কাছে পাহাড়ের নিচে লুকিয়ে আছে ফোর্ডো কেন্দ্র। এখানে 3000-এর মতো সেন্ট্রিফিউজ বসানো আছে, এমনভাবে তৈরি বাইরের হামলা প্রায় অসম্ভব। আবার ইস্পাহান শহরে আছে এমন এক কেন্দ্র যেখানে খনি থেকে ইউরেনিয়াম তুলে তৈরি হয় গ্যাস, যা সেন্ট্রিফিউজে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য। সম্প্রতি তারা ঘোষণা করেছে এখানে নতুন গবেষণা চুল্লি তৈরি করার পরিকল্পনা চলছে। পারস্য উপসাগরের তীরে বুশাহর কেন্দ্র, যা রাশিয়ার সহায়তায় তৈরি আর জাতিসংঘের কড়া নজরদারিতে চলে।